নমস্কার, এডি ফিউচার প্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এডি ফিউচার প্লাস চ্যানেলে আমরা অনেক দিনই কোনো ভিডিও দেখতে পাইনি। বিভিন্ন কারণ ছিল, বিশেষত আমার এই যে রুমটা আমি এখন যেখানে শ্যুট করছি, তো সেই রুমটা একটু ডেকোরেট করা হচ্ছিল, তো সেসব জায়গা থেকে এটা হয়ে ওঠে। তবু আবার আমি ফিরে এসেছি এই জায়গাটাতে। তো আজকে আমরা আমাদের ক্লাস নম্বর 14 অর্থাৎ ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের ক্লাস নম্বর 14 আমরা দেখব। ক্লাস নম্বর 14 যেটা রয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এইটা আমরা শুরু করব। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড জানতে হলে আগে আমাদের জানতে হবে কি মাইক্রোসফট সফটওয়্যার প্যাকেজ, মাইক্রোসফটের যে সফটওয়্যার প্যাকেজ রয়েছে সেটা কি, তো সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে একটু দেখে নিই। আমরা এই পাওয়ার পয়েন্টটা একটু দেখে নেব। তো যেটা হচ্ছে আমাদের নামটা যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজ। তো এখন মাইক্রোসফট অফিস আমরা জানি মাইক্রোসফট কিসের কোম্পানি, সফটওয়্যার কোম্পানি একটা। এর আমরা অপারেটিং সিস্টেমে ব্যবহার করে থাকি, আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আমরা ব্যবহার করবো মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফটটা বেসিক্যালি বিল গেটস আমরা জানি, যিনি কর্ণধার মাইক্রোসফটের, এবং সেখান থেকেই মাইক্রোসফটের সূচনা। তো এর আগে যে সমস্ত অনেক মাইক্রোসফট ভার্সানই ছিল, ও ধীরে ধীরে এখন মাইক্রোসফট 365 চলে আসছে, লেটেস্ট ভার্সন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস হেল্পস টু সিম্পলি বেসিক অফিস টাস্ক। তো প্রথম যখন মাইক্রোসফট কোম্পানি যখন তৈরি করলো আমাদের অপারেটিং সিস্টেম, তখন সেই অপারেটিং সিস্টেমে কিছু কাজ করতে মানুষের অসুবিধা হলো। তো সার্ভের মাধ্যমে মাইক্রোসফট দেখতে পেল যে এদের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা বানাতে হবে যেখানে তাদের অফিসের কিছু বেসিক টাস্ক তারা কমপ্লিট করতে পারে, অ্যান্ড ইমপ্রুভ দ্য ওয়ার্ক প্রোডাক্টিভিটি। কোনো একটা ওয়ার্ক যে করছে তার প্রোডাক্টিভিটিটাকে আরও ইমপ্রুভ করার জন্য ইচ অ্যাপ্লিকেশন ইজ ডিজাইন টু অ্যাড্রেস দ্য স্পেসিফিক টাস্ক। যেমন আমরা দেখেছি, আমরা জানি, অনেকেই সকলেই জানি বলতে গেলে, যে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যার প্যাকেজটা তার মধ্যে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, যাবতীয় যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে প্রত্যেকটার একটা করে বিশেষ কাজ রয়েছে। কেমন কি, যেমন আমি যদি ধরে নিই যে কেউ হয়তো চাইলো যে আমি কিছু টাইপিং করবো এবং সেটাকে ফন্ট পেজ তৈরি করবো সেখান থেকে, তা আমরা সেটা ওয়ার্ডে করবো। কেউ যদি স্প্রেডশিটের কাজ চায়, কেউ যদি চাই কোনো কিছু স্প্রেডশিটে ক্যালকুলেশন করতে, তাহলে সেটা সে ওয়ার্কশিট ইউজ করবে, অর্থাৎ এক্সেল ইউজ করবে। কেউ প্রেজেন্টেশন বানাতে চায় স্লাইড দিয়ে, তাহলে সেখানে সে পাওয়ার পয়েন্ট ইউজ করবে। তো এইরকম ধরনের such as word processing, data management, making presentation and organizes the emails. পাবলিশার্স যেটা রয়েছে বা আমি আউটলুক এক্সপ্রেস যেটা ধরেছি, সেটা কিন্তু আমরা অর্গানাইজিং ইমেলস অর্গানাইজ করতে পারবো। Microsoft had developed the multiple version of the Office that can be supported by the different operating system including the Windows, Linux, Mac OS. Microsoft Office is also offered the 35 different languages. তাহলে এটাও কিন্তু আমাদের জানা দরকার যে মাইক্রোসফট অফিস শুধুমাত্র যে আমরা ইংরেজি ভাষাতেই পাবো তা কিন্তু না, 35টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে মাইক্রোসফট অফিসের ভার্সনটাকে আপগ্রেড করেছে। এবং শুধুমাত্র যে এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলবে তা কিন্তু নয়, এটা কিন্তু লাইনাক্স, ম্যাক ওএস যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো চলছে সেই সমস্ত অপারেটিং সিস্টেম, মানে ম্যাক ওএস আমরা জানি যে সমস্ত আমাদের আইপ্যাডগুলো রয়েছে, বা আমাদের যেটা আমরা বলতে পারি যে আইপ্যাডের যে সমস্ত ভার্সনটা রয়েছে, বা অ্যাপেলের যে সমস্ত আমাদের ইয়েগুলো রয়েছে, ল্যাপটপগুলো রয়েছে, সেই ল্যাপটপে আমরা ম্যাকবুক এয়ার, তো এইসব জায়গায় ম্যাক ওএস কিন্তু কাজে লাগে। লাইনাক্স তো আমরা জানি, আগে থেকে পড়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা যাচ্ছি কি বলছে মাইক্রোসফট অফিসের কমন অ্যাপ্লিকেশনগুলোকে আমি এক্ষুনি বলে দিলাম অলরেডি, কমন অ্যাপ্লিকেশনগুলো। তো তাও আমি বলে দিচ্ছি একবার। এগুলো কমন অ্যাপ্লিকেশনস আর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক অ্যান্ড আদার অ্যাপস পাবলিশার্স অ্যাক্সেস অ্যান্ড ওয়ান নোট। ঠিক আছে, তো এখানের মধ্যে যে সব অ্যাপ্লিকেশনগুলো দিয়েই যে আমাদেরকে কাজ করতে হবে এমন কোনো মানে নেই। আমরা যেহেতু বেসিক কোর্সের মধ্যে আছি, তো এখানে আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটে জিনিসই শেখার রয়েছে। আর যখন আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব পরবর্তীকালে, তখন আমাদের কি হবে না, তখন আমাদের এমএস অ্যাক্সেস যেটা রয়েছে সেগুলো শিখতে হবে। অফিস নোট যেটা রয়েছে সেখানেও আমাদের অনেক কাজ করা যায়, প্লাস আউটলুক এক্সপ্রেস সেখানেও অনেক কিছু কাজ কিন্তু করা যায়। তাহলে ফার্স্ট আসছে আমাদের ওয়ার্ডে কি বলছে, আমি যেটা এক্ষুনি বললাম যে গ্রামার চেকিং থেকে আরম্ভ করে এডিট টেক্সট থেকে আরম্ভ করে টেক্সট ফরম্যাটিং সব কিছু তৈরি করে, এগুলো সব কিছুই কিন্তু আমরা ওয়ার্ডের মাধ্যমে করে থাকি।
Excel has the electronic spreadsheet program that helps you to store and organize the manipulate the data and creating the simple to complex একটা স্প্রেডশিট তৈরি করতে কাজে লাগে। পাওয়ার পয়েন্ট কি বলছে, দ্যাট অ্যালাউজ ইউ টু ভিজুয়ালি ডিসপ্লে দ্য ইনফরমেশন ইউজিং দ্য এনিথিং ফ্রম দ্য বেসিক স্লাইড শো টু প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। তাহলে প্রফেশনাল মানে আমরা যদি কোনো বিজনেস করতে যাই, কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তার উপরে আমাকে কী করছে, প্রেজেন্টেশন বানাতে হবে। আমার কাছে ডাটা দিয়ে দিচ্ছে কোম্পানি যে এই মেরিটস, এই ডিমেন্টস, এই প্রাইস থাকবে, এই থাকবে। তো এটাকে আমাকে কী করতে হবে, একটা কম্পাইল করে, একটাকে সাজিয়ে, এটাকে ডিজাইন করে একটা আমাদেরকে প্রেজেন্টেশন রেডি করতে হবে, যেটা আমরা পাওয়ার পয়েন্টের দ্বারা পাবো। যেমন আমরা আউটলুক, আমি যেটা বলছিলাম, যেখানে আমরা ইমেলস অর্গানাইজ করতে পারবো, সেটাকে বলছে আউটলুক। পাবলিশার্স রয়েছে, অ্যাক্সেস রয়েছে, ওয়াননোট রয়েছে, এই সব কিছুই রয়েছে মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে। তো প্রথমত আমরা আজ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আমরা শুরু করব, তো সেটা হচ্ছে কি না, আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড। চলি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখে নিই। তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ডকুমেন্টসটা ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখে নিচ্ছি ওয়ার্ড। তাহলে এখন স্টার্টে যাব, স্টার্টে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে অলরেডি আমি এখানে মাইক্রোসফট অফিস লোড করে রেখেছি। আমি এখানে 2010 ভার্সন ইউজ করছি। যে কোনো ভার্সন ইউজ করতে পারো, একই পদ্ধতি, একই সব কিছু, তাতে কোনো রকমের তোমাদের সন্দেহ হবে না, কোনো প্রবলেমও হবে না, ঠিক আছে। তো প্রথমত আমরা করছি কি, মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখানে ক্লিক করলাম। ক্লিক করতেই আমাদের এখানে এটা খুলে গেল। অনেকে 2013-তে যখন তোমরা কাজ করবে, 2016-তে কাজ করবে, তখন ওখানে কি হবে না, খোলার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা জায়গা আসবে, কিছু টেমপ্লেটসের জায়গা আসবে। এখানে যেমন টেমপ্লেটসের কোনো জায়গা নেই, জাস্ট সাথে যা কাজ করা হয় 10-এও একই রকম কাজ করা হয়, ঠিক আছে। তো খুব ইউজার ফ্রেন্ডলি বলে আমি এটাকে চুজ করেছি। এখানে আমরা সব রকমের কাজগুলো দেখাতে পারবো। তাহলে কি বললাম না, আমি জাস্ট স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিসে গিয়ে ওয়ার্ড 2010 এখানে ক্লিক করলে আমাদের এটা চলে এলো। চলে আসলে আমাদের পেজটা চলে এলো। এছাড়াও আমি আরেকটা পদ্ধতিতে আমি ওয়ার্ড খুলতে পারবো, যেটা আমরা জানি সবাই, কি রান যেতে হবে। তাহলে রান কিভাবে যাব না, উইন্ডোজ বাটন প্লাস আর এই অপশনটা প্রেস করবো। প্রেস করে এখানে লিখবো ওয়ার্ড, এন্টার করলে আমাদের কি হচ্ছে না, আমাদের এখানে ওয়ার্ডের পেজটা খুলে যাবে। তো এখানে একটা জিনিস আমাদেরকে প্রথমেই করে নিতে হবে, যেটা হচ্ছে রুলার আগে আমাদেরকে নিয়ে চলে আসতে হবে। ভিউতে যাব, ভিউতে গিয়ে ভিউ মেনুর মধ্যেই রুলারটা থাকে, দেখতে পাচ্ছি ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। এটা আমাদের ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রুলারটা, দুটো রুলার আমাদের কাছে চলে এসেছে স্কেলিংয়ের জন্য। তো এখানে আমাদের একটু জেনে নিতে হবে যে ওয়ার্ডে কিভাবে শুরু হচ্ছে কাজটা। তারপর ফার্স্ট আমরা জেনে নিই একটু ওয়ার্ডের যে কাজগুলো। তো ওয়ার্ডের যে একদম উপরে যে বারটা দেখতে পাচ্ছি, সেই বারটার নাম হচ্ছে কি টাইটেল বার। আমরা জানি, কারণ ওয়ার্ডপ্যাড নোটপ্যাড আমরা যেহেতু করে এসেছি, তাতে এতে আমাদের কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। তো ফার্স্ট আমাদের কি আসছে না, টাইটেল বার। টাইটেলের পরে মেনু বার রয়েছে, এগুলো হচ্ছে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট, পেজ, লেআউট, ঠিক আছে, এগুলোকে রিবনস বা মেনু বলা হয়। তো এখানে প্রত্যেকটা মেনুর মধ্যে রয়েছে কিছু কিছু অপশানস রয়েছে, কিছু কিছু গ্রুপস রয়েছে, গ্রুপসের মধ্যে কিছু অপশান রয়েছে, সেই অপশানগুলো এখানে আমরা পেয়ে যাবো। অপশানগুলো অ্যাপ্লাই করতে পারবো যখন কাজে করবে। আর এখানে আমাদের রুলার রয়েছে, আর মাঝখানে রয়েছে ওয়ার্কিং এরিয়া, যেটাকে আমরা বলছি, যেখানে আমরা পেজ বলছি, পেজ এরিয়া বা ওয়ার্কিং এরিয়া, যেখানে আমরা কোনো কিছু লিখবো। আর এই একদম নিচে রয়েছে এখানে আমাদের স্ট্যাটাস বার। আমরা যদি কোনো এখানে ওয়ার্ড লিখি এক্ষুনি, তাহলে আমার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো ওয়ার্ড হয়েছে। ওয়ার্ড মানে কি, আমি যখনই কোনো একটা কিছু ওয়ার্ড লেখার পরে, কিছু বাক্য লেখার পরে, কিছু শব্দ লেখার পরে, লেটার্স লেখার পরে যখনই আমি স্পেস দেবো, সেটাকেও ওয়ার্ড হিসাবে ধরে নেব, ঠিক আছে। তো সেটা মিনিংফুল হতে পারে, নন মিনিংফুল হতে পারে, ডাজন্ট ম্যাটার। ও কিন্তু দেখবে, ওয়ার্ড দেখবে, এমএস ওয়ার্ড দেখবে যে কটা আমার স্পেস পড়েছে, সেই অনুপাতে ও সেটাকে ওয়ার্ড হিসেবে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 7টা ওয়ার্ড হয়েছে। আর লাইন কিন্তু একটা, যখন আমি এন্টার দিয়ে দেবো, দেখো এখানে 2 লাইনস হয়ে যায়, ঠিক আছে। এবার যখন আমি এখানে করলাম, তাহলে আমার এখানে চেঞ্জ হয়ে গেল, এবং এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডস কটা আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাই এইভাবে আমরা কি করতে পারবো না, এখানে আমাদের স্ট্যাটাস বারে এটা কাজটা। এবং স্ট্যাটাস বারে একদম ডান দিকের কোণাতে আমরা দেখতে পাচ্ছি এখানে জুমিং এর অপশনটি রয়েছে। তাহলে জুমিংটা কি বলছে না, জুমিংটা হচ্ছে না, এখান দিকে হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা জুম হবে, আর জুম আউট করার জন্য আবার মাইনাসে ক্লিক করলে এটা জুম আউট হবে। এটা আমরা 100%ই রাখবো, এটা নিয়ে বেশি ছেড়খানি আমরা করবো না, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমাকে বলে যে ওয়ার্ড সেভ করতে, হাউ টু সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে আমি এখানে বলি, এখানে একটা জিনিস একটু আমাদের জানা রয়েছে। আমরা এক্সটেনশন নেম আগে পড়েছিল, যেটাকে বলা হয় প্রসারিত নামকরণ। তো প্রসারিত নামকরণের দ্বারা আমরা কি জানতে পারি না, কোন ফাইলটা কোন অ্যাপ্লিকেশন দিয়ে খুলবে সেই জিনিসটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি প্রসারিত নাম বা এক্সটেনশন নেমের মাধ্যমে। সেরকমভাবে ওয়ার্ডের এক্সটেনশন নেম আমি বলে দিচ্ছি, ওয়ার্ডের এক্সটেনশন নেম হচ্ছে ডট ডক, ঠিক আছে। এখন আবার হতে পারে ডট docx। তো এগুলো আমি নিয়ে আসবো পরে, কেন ডট ডক আর কেন ডট docx, তো এটা হচ্ছে ভার্সন চেঞ্জের জন্য হয়েছে, সেটা আমি পরে আসবো, ঠিক আছে। তো এখন আমাকে বলছি এটাকে আমাকে জাস্ট একটা কিছু লিখে দিলাম। লেখার পর আমি এটা সেভ করব। কীভাবে, ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখতে পাচ্ছি একদম উপরেই আমাদের সেভ রয়েছে, সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে জায়গায় আমি যে লোকেশনে সেভ করতে চাই সেই লোকেশনটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা আমি কম্পিউটারের মধ্যে যেতে পারি, কম্পিউটারের মধ্যে কোনো একটা ড্রাইভ যেতে পারি, অথবা আমি ডেস্কটপ করলে ডেস্কটপও করতে পারি, ঠিক আছে। এখানে আমাদের ফাইলের নাম একটা অলরেডি ও রেকমেন্ড করে দিয়েছে যে এই ফাইলের নামটা তুমি লিখতে পারো। ওটা রেকমেন্ড করে কোন নামটা না, আমি যে প্যারাগ্রাফটা লিখতে শুরু করেছি সেই লেখার যে প্রথম যে নামটা রয়েছে সেটাকেও ডিফাইন করে দেয়, ঠিক আছে। তো সেটা আমি দিতে পারি, অথবা আমি দিয়ে দিলাম ফার্স্ট ডক সেভ। তাহলে আমি এটা সেভ করে নিয়েছি। তাহলে এটাকে আমি এখন মিনিমাইজ করলাম, দেখো আমি এটা সেভ আমাদের হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কোনো একটা ওয়ার্ড ফাইলকে আমরা সেভ, আমরা এটা এখন বন্ধ করে দিতে পারি, এটা ডবল ক্লিক করলে আমাদের একটা ওয়ার্ড দিয়ে খুলে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করবো না, কোনো একটা ওয়ার্ড ফাইলকে আমরা সেভ করতে পারি। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি, এই যে আমরা এখানে প্রপার্টিসে যাই, তাহলে টাইপ অফ ফাইল আমরা দেখতে পাবো। আমরা আগেই আমরা বলেছিলাম যখন জেপিজি বা ইয়ে নিয়ে যখন আমি পেন্টে আলোচনা করেছিলাম, তখন কি করে কোনো একটা ফাইলের আমরা প্রসারিত নাম অর্থাৎ এক্সটেনশন নেম দেখতে পাবো, সেটা আমি আগেই আলোচনা করেছি। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে এমএস ওয়ার্ড দিয়ে খুলবে এটা, এবং এর ইয়েটা হচ্ছে .docx, ঠিক আছে। তাহলে আজকে আমরা এটা প্রাইমারি ধারণাটা নিলাম ওয়ার্ডের, এবং মাইক্রোসফট অফিস প্যাকেজের আমরা কীভাবে মাইক্রোসফট অফিস প্যাকেজে কত কী কী অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো নিলাম, প্রত্যেকটা কাজ জানলাম, এবং ওয়ার্ড নিয়ে আমরা এরপরে ধীরে ধীরে আরও বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা সুন্দরভাবে সেটা দেখব। ধন্যবাদ।